ডেপুটেশন দিতে প্রতিটা স্কুলে, মুর্শিদাবাদের প্রতিটা স্কুলে 1000 টাকার ওপরে ফিস নিচ্ছে। বহরমপুরের প্রতিটা স্কুলে এই মাত্রায় নিচ্ছে। মুর্শিদাবাদের বাকি স্কুলগুলো 400, 500, 600 এইভাবে নিচ্ছে। আমরা এর আগে শিল্প মন্দিরে গেছিলাম, সেখানে আমাদের ম্যাম প্রতিশ্রুতি দিয়েছিল যে যারা দুস্থ তাদেরকে আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন যদি দেখাতে পারে ছাড় দেব। কালকে ওনাদের ম্যানেজিং কমিটির মিটিং হয়েছে, তারপরে ওরা বলেছে তারা গার্জেনদের জানাবে অতিরিক্ত ফি তাদেরকে ফেরত দেবে। আমরা সেই মতো আইসিআইও কালকে এসেছিলাম। আমরা মারবো বা মার খাবো আমাদের এরকম কোনো ধারণাই ছিল না। আমরা শান্তভাবে এসেছি। আমরা টিচারদের কাছে গেছিলাম ডেপুটেশন দিতে। আমরা 2 ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রেখেছিল। প্রথম থেকেই ওরা উত্তেজিত হয়ে কথা বলেছে, আঙুল উঁচিয়ে কথা বলেছে। তারপরে আমরা মধ্যস্থতা করার চেষ্টা করি, আমরা শান্তভাবে কথা বলি, স্যাররা আসে বলে। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পর যখন আমরা অফিসে যাচ্ছি আমাদের কেউ গুরুত্বই দিচ্ছে না। আমরা বলছি আপনারা বলুন যে ম্যানেজিং কমিটিতে কারা আছে রিপ্রেজেন্টেটিভ, আমরা তাদের হাতে জমা দেব। যেহেতু টিআইসি মিটিংয়ে গেছে, ওরা বারবার এটাই বলছে যে আজকে এ আসেনি, আজকে ও আসেনি। তখন আমরা বলি যে আপনাদের তো ম্যানেজিং কমিটিতে 3 জন সদস্য, 3 জনের মধ্যে একজনও আসেনি, এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে? তো তারপরে কি হয়েছিল যে আমরা তখন এইভাবে যখন হয় না, আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আমরা শুধু গেট আটকেছিলাম, শুধু দরজা লাগিয়েছিলাম। ওরা যে বলেছে যে আমরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছি, আমরা ওনাদেরকে মেরেছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওনারা আমাদেরকে প্রথম থেকে উঁচিয়ে কথা বলেছে, মেয়েদের শ্লীলতাহানি করেছে, আমার চুলের মুঠি ধরে আমাকে মেরেছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার এই অবস্থা আজকে, আমি কালকে সারাদিন হসপিটালে ভর্তি ছিলাম। আমাদের এটাই বক্তব্য যে মেয়েদের সুরক্ষা কোথায়? তিলোত্তমা থেকে শুরু করে আবার সেই একই প্রশ্নে আমরা ফিরে আসছি যে মেয়েদের সুরক্ষা কোথায়, তিলোত্তমাদের সুরক্ষা কোথায়? আমরা একটা গুরু হয়ে কখনো একটা স্টুডেন্ট একটা ছাত্রীকে মারতে পারে? কখনো গুরু হয়ে শিষ্যকে মারছে? এটা কখনো হতে পারে? এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। শিক্ষকরা শিক্ষা দেয়, শিক্ষকরা আগামীর ভবিষ্যৎ তৈরি করে। তারা যদি এরকম তৃণমূলপন্থী মনোভাবাপন্ন শিক্ষক হয়ে যদি এরকম ছাত্রছাত্রীদের ওপর হাত তোলে, তাদের শ্লীলতাহানি করে, তাহলে ছাত্রীদের সুরক্ষা কোথায়? আমাদের বক্তব্য একটাই। আর অতিরিক্ত যে ফি নিয়েছে, আমাদের দাবি এটাই, তারা 240 টাকা রেখে তারা বাকি টাকাটা সমস্ত গার্জেনদের ফেরত দিক। কারণ এরকম অনেক দুস্থ পরিবার থেকে আসছে যাদের এই 1000 টাকা ফিটা অত্যন্তই বেশি। বলেছি যে শাটার না ওরা নামাতে না গেলে বা তালা মারতে না গেলে কিন্তু ঘটনাটা ঘটতো না। সেটা পুলিশই বললো যে আমরা ভিডিও ফুটেজটা দেখব। পুলিশ নিজে ভিডিও ফুটেজ দেখেছে। ওরা 2টো শাটার পুরো নামিয়ে দিয়েছে, আর একটা নামাতে যাবে তখন শিক্ষকরা এবং আমাদের যারা অফিসে ক্লার্ক ছিলেন তারা প্রতিরোধ করেছে। তুমি শাটার নামাচ্ছ কেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘটনা ঘটেছে, সেটাও কাম্য ছিল না, না ঘটলেই ভালো হতো। তো এই পরিস্থিতিতে আর একটা জিনিস ওরা যেটা বুঝতে চাইছে না, আমাদের গরমকালে আপনারাও জানেন রাজ্য সরকার দীর্ঘদিন ছুটি ঘোষণা করে গরমের জন্য। আমরা একটা জেনারেটর আমাদের পূর্ববর্তী প্রধান শিক্ষক মহাশয় ডক্টর জয়ন্ত দত্ত কিনেছিলেন, বিভিন্নভাবে ম্যানেজ করেছিলেন। সাইলেন্ট জেনারেটর একটা আমাদের আছে। গরমকালে যখন আমাদের ক্লাস হয়, কারেন্ট থাকে না, আমরা কিন্তু জেনারেটরটা চালাই। তার ডিজেলের একটা পয়সা আমাদেরকে জোগাড় করে রাখতে হয় এবং 20 লিটার ডিজেল বা 30 লিটার স্টকে রাখতে হয়। তো এটারও তো একটা খরচ আছে। তো এই খরচটা আমরা কোথা থেকে পাবো? এই জন্যই সরকার নির্ধারিত টাকার থেকে খুব সামান্য টাকা এবং দুস্থদের ছাড় দিয়ে, যাদের অসুবিধা তাদেরকে ছাড় দিয়ে আমরা সেটা নিয়েছি। আর এদের বলার যেটা পদ্ধতিতে সবচেয়ে ভুল ছিল, 2 তারিখে বললে আমরা হয়তো সেটাও একটা ভাবনা চিন্তা করার জায়গা ছিল। কিন্তু 2 গেল, 3 গেল, 4 গেল, ভর্তি কমপ্লিট হয়ে গেল, এরা 6ও গেল, 6 তারিখ ক্লাস হলো তাও খবর নাই, 7 তারিখে এসে বলছে বর্ধিত ফি নেওয়া যাবে না। বলুন, এইভাবে যদি এরা কি বলবো, বলার কিছু নাই। তারপর তো আজকে গেটে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে এরকম একটা হেনস্থা, আমার মোটরসাইকেলের চাবি তুলে নিচ্ছে, ঢুকতে দেবো না, ইত্যাদি ইত্যাদি। আপনারা বাইরে মিডিয়া পার্সন ছিলেন, বলতে পারবেন। তিনি আমাকে কিছু এখনও বলেননি। তো এরকম একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি। দেখা যাক